যখন পৃথিবী ছিল আরও সরল, মানুষ তখন প্রকৃতির মাঝেই খুঁজে পেতেন সুস্থতার পথ। তাদের ছিল না আধুনিক যন্ত্র, ছিল আয়ুর্বেদ, হাজার বছরের প্রাচীন চিকিৎসা বিজ্ঞান। এই সব গ্রন্থে লেখা রয়েছে এমন উপদেশ যা আজও আধুনিক বিজ্ঞান মেনে চলে। আয়ুর্বেদিক পথ ধীরে কাজ করে, কিন্তু ভেতর থেকে, মূল থেকে। আগে মানুষ ৮০-৯০ বছর বয়সেও ছিলেন সবল। আজ ৪০ পার হতে না হতেই বিপাক সমস্যা, রক্তচাপ, ঘুমহীনতা, অবসাদ। প্রকৃতি ছিল নির্মল, বাতাস ছিল বিশুদ্ধ, মানুষের মনে ছিল ভালোবাসা, সম্মান, আবেগ, ছিল সম্পর্কের বন্ধন। আধুনিক চিকিৎসা দ্রুত কাজ করে, কিন্তু সেই আরাম কি সত্যিই স্থায়ী? দ্রুত জীবনযাত্রা, কেমিক্যালে ভরা খাবার আর ঔষধে আমরা হারাচ্ছি নিজের ভরসা। এখন সময় ফিরে তাকানোর প্রকৃতির দিকে। আজ আমাদের হাতে আছে ফ্রিজ, এসি, স্মার্টফোন, ইন্টারনেট, কিন্তু হারিয়ে গেছে সেই প্রশান্তি। আজ আমরা শুধু দৌড়াচ্ছি, খাচ্ছি, কিন্তু জানি না কি খাচ্ছি। আড্ডা মানেই আজ ক্যাফেইন, ক্লান্তি মানেই মাদক। সময়ের অভাবে আজ বাজার হয় না নিজের হাতে, সব কিছুই প্যাকেট, এমনকি সম্পর্ক। আপনার দাদা নানারা 7 ভাই বোন ছিলেন। আজ একটা বাচ্চা অসুস্থ থাকে প্রাইমারিতে পড়ার সময়। পুরুষত্ব ছিল একসময় স্বাভাবিক, আজ সেটাও যেন হারিয়ে গেছে। ভয়, চাপ, ভেজাল, জীবন। আজ আমাদের স্ট্যামিনা কমে গেছে, হার্ট, ফুসফুস, কিডনি একে একে ভেঙে পড়ছে। যে টাকা আমরা সঞ্চয় করি তা চলে যায় মেডিসিন বিল মেটাতে। জাপান, কোরিয়া, হুনজা, পাহাড়ি মানুষরাও আধুনিক, তবে তারা জানে কিভাবে শেকড়ের সাথে থাকতে হয়। তারা জানে জীবন মানে শুধু চলা নয়, জীবন মানে ভারসাম্য। শেষ কবে আপনি গভীর ঘুম ঘুমিয়েছেন? শেষ কবে আপনি বিশুদ্ধ বাতাসে শ্বাস নিয়েছেন? আজ 5 বছরের শিশুও ইনহেলার নিচ্ছে, 20 বছরে হার্টের ঔষধ, 30-এ লিভার, 40-এ ডায়াবেটিস। এটাই কি জীবন? যে টাকা আপনি দিনরাত খেটে জমাচ্ছেন তা একদিন এক মুহূর্তে চলে যাবে মেডিসিন বিলে। একটা পথ আপনাকে রোগ থেকে পালাতে বলে, আরেকটা শেখায় কিভাবে রোগ প্রতিরোধ করতে হয়। আপনি কোনটা বেছে নেবেন? নিম্নমান ও ভেজাল প্রোডাক্ট থেকে দূরে থাকুন।